সকালবেলা অনেক ক্লান্তির পরে বেশ ভালো সময় ডিউটি করার পরে এবার আমি বাসার উদ্দেশ্যে চলে যেতেছি। এই যে চারপাশের দৃশ্য কি সুন্দর, অনেকদিন পর যেহেতু এই জায়গায় আসছি, আসার পরে সব জিনিস একেবারে উল্টাপাল্টা মনে হয়েছে। ইতালিতে আজকে যে পরিমাণে গরম পড়ছে, গরমে আমার দেহটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। মনে হয় যেন এবছরের সর্বোচ্চ গরম মনে হয় আজকে পড়ছে। দর্শক, এই জায়গায় আসার পর কিন্তু ছোট ভাইয়ের সেই পছন্দের ওয়াটার বোতল কিন্তু পাইয়ে গেলাম। ও, বিভিন্ন কালারের এই জায়গা আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দীর্ঘ 7 না যেন 8 মাস পরে আমি আমার চাকরি জীবনে ব্যাক করলাম। আজকে সকালটা ছিল একটু অন্যরকম। প্রত্যেকদিন সকালে এত তাড়াহুড়া করা হয় না। আজকে সকালবেলা মানে প্রথম দিন যেহেতু একেবারে টাইম টেবল সবকিছু মিলিয়ে দিলে একটু অন্যরকম মনে হয়েছে। সকালবেলা একটু তাড়াহুড়ো। বাসা দিয়ে বাইরে হওয়ার সময় প্রথম নিয়ত করেছিলাম যে আমি আমার সাইকেল নিয়ে বাইরে। এরপর কই যে না, আজকে প্রথম দিন সাইকেল নিয়ে গেলে আবার সকালে ক্লান্তি নাকি সমস্যা হয়, কি রাখিয়ে যাই, এত কিছু দরকার নেই, গাড়ি নিয়েই চলে যাই। গাড়ি নিয়ে বাইরে হওয়ার পর রাস্তায় দেখি যে প্রচুর পরিমাণে জ্যাম। এত পরিমাণে জ্যাম আসছিল, আমি আসলে ভাবতেই পারিনি যে ঠিকঠাক সময়ে আমি আমার ডিউটি শুরু করতে পারবো। তারপরেও খুব বেশি একটা সমস্যা হয় না। ডিউটি শুরু হয়েছে 8টায়, আমি 8টার 8-10 মিনিট আগেই এই জায়গায় উপস্থিত হয়েছি। আসলে এটা কিন্তু আমার প্রথম চাকরি জীবন না, গতবারও কিন্তু আমি এই জায়গাতেই চাকরি করছি। এরপরে বিশাল এক ছুটি পাইলাম। আসলে কেন ছুটি পাইছি বা 6-7 মাস পরে কেন শুরু করছি, হয়তো এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। মাঝে মধ্যেই বললে দেবো যে কিভাবে কি করলাম, এই জায়গায় কি না করলাম। যাই হোক দর্শক, সকালবেলা অনেক ক্লান্তির পরে বেশ ভালো সময় ডিউটি করার পরে এবার আমি বাসার উদ্দেশ্যে চলে যেতেছি। আর গাড়িটা রোদে রাখার পরে মানে এত পরিমাণে ভিতরে গরম হয়েছে, ভিতরের যে তাপ আছে এই গরম তাপগুলো বের করার জন্য গাড়ির দরজাটা কিছু সময় খুলে রাখলাম। এই যে চারপাশের দৃশ্য কি সুন্দর, অনেকদিন পর যেহেতু এই জায়গায় আসছি, আসার পরে সব জিনিস একেবারে উল্টাপাল্টা মনে হয়েছে। দর্শক, এরপরে আমি যাবো হলো ছোট ভাইয়ের সুইমিং এর অফিসে। ওই জায়গায় জিজ্ঞেস করতে হবে যে বিকালবেলা সুইমিং খোলা আছে কিনা। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমি সুইমিং এর অফিসের সামনে চলে আসছি। এবার ভিতরে যে একটু জিজ্ঞেস করতে হবে যে বিকালবেলা সুইমিং করতে পারবে কিনা। আসলে আমাদের জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু এই দেশে বর্তমানে ধর্মীয় উৎসবের কারণে প্রায় অফিস আদালত বা স্কুল এগুলো বন্ধ থাকে। সো আমার একটু জানার বিষয় যে আজকে বিকালে খোলা আছে কিনা। আর যদি বন্ধ থাকে তাহলে বিকালবেলা একেবারে রিল্যাক্সে থাকতে পারবো। আর যদি জিজ্ঞেস না করি, অনেক সময় দেখা যায় বিকালবেলা অনেক পরিশ্রম করে ওদের এই জায়গায় আসি, আসার পর জিজ্ঞেস করার পরে বলে যে আজকে আমাদের উৎসব চলতে আছে, উৎসবের কারণে 3-4 দিন বন্ধ থাকবে। এই কারণে বিকালবেলা ছোট বাইরে নিয়ে দৌড়দৌড়ি করে এই জায়গায় না আসিয়া আজকে ডিউটি শেষ করে ভাবলাম যে এদের এই জায়গায় 1-2 মিনিট ঘুরিয়ে ফুরিয়ে ভালো করে একটু জানিয়ে যাই। আসলে এই ধরনের কাজ সম্পূর্ণ বাবা করে। এই বাবাই দেশে যাওয়ার পর হইতে এই ধরনের কাজগুলো আমার করা লাগতেছে, মানে ফাও একটা ঝামেলা। বাবা এই ধরনের কাজগুলো অনেক পছন্দ করে। দর্শক, আমি কিন্তু ওদের জায়গায় গেছি, তারপর জিজ্ঞেস করলাম, তারা বলছে যে না, আমাদের বন্ধ একেবারে শেষ। এখন থেকে আমাদের এই জায়গা আগের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী সবকিছু চলবে। এবার আমি বাসার উদ্দেশ্যে যাইতেছি। ও, বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে ছোটো ভাই আমারে কয়েকদিন আগে থেকেই বলছিল যে একটা পানির পট লাগবে, পানির বোতল লাগবে, যে বোতল নিয়ে আর কি স্কুলে যাইবে ওরকম একটা পানির বোতল লাগবে। পরে ছোটো ভাইরে বললাম যে বাসায় যে বোতলটা আছে ওই বোতলটাই তো হয়। এরপর ছোটো ভাই আমার বললো যে না, এই প্লাস্টিকের বোতল হইবে না, স্কুলের সবাই নাকি স্টিল দিয়ে বানাই নিয়ে ওই ধরনের বোতলগুলো নিয়ে আসে। এরপর ভাবলাম যে যাই দেখি মার্কেটে পাই কিনা। দর্শক, আমার চেহারা কিন্তু এক এক সময় এক একভাবে দেখা যাইতেছে, কারণ হইতেছে অতিরিক্ত রোদের মধ্যে যদি ভিডিও করি, রোদ এক এক দিকে পড়লে ক্যামেরা এক একভাবে কাজ করে। যদি রোদের বিপরীত দিকে দাঁড়াই বা রোদের সামনাসামনি দাঁড়াই, এক এক সময় মানে কালারটা পরিবর্তন হয়ে যায়। এর জন্য কখনো কখনো ফেস অতিরিক্ত পরিমাণে সাদা দেখা যায়, আবার কখনো কখনো এমনভাবে কালা দেখা যায় মনে হয় যেন রাত। এর জন্য আমি খুবই দুঃখিত, কারণ রোদের উপর তো আমার কোনো হাত নাই বা আমি এগুলো চেঞ্জ করতে পারবো না। ক্যামেরার সেটিং অনুযায়ী মাঝে মাঝে এগুলো পরিবর্তন হয়ে যায়। এরপর দর্শক, আমি চলে আসি পেপকো নামের এই মার্কেটে। আমি আশা করবো যে এই মার্কেট দিয়ে আমি একটা পানির পট খুঁজতে পামু, যেই পানির পটটা ছোটো ভাই আমার নিতে বলছিল। আগে দেখছিলাম অনেক দিন আগে মনে হয় একটা পানির পট দেখছিলাম এই জায়গা। ছোটো ভাই এই মার্কেটের পানির বোতলের কথাই মনে হয় আমার বলছিল, যাই দেখি এই জায়গা কিছু পাই কিনা। এরপর দর্শক, এই জায়গা অনেক রকমের পানির পট আমি কিন্তু দূরত্ব দেখতেছি। পানির পট না, পানির বোতল আর কি। এই যে কিন্তু এগুলো আমার পছন্দ হয় না, ছোটো ভাই এগুলো পছন্দ করবে না। ছোটো ভাই যেই ধরনের মডেলগুলোর কথা বলছিল ওই মডেলগুলো আমি এই জায়গা পাইলাম না। এখন আমার ওই ধরনের মডেলগুলো খুঁজতে এই জায়গা দিয়ে 5-7 মিনিট দূরে আর একটা মার্কেট আছে। ওই মার্কেটে গেলে পাওয়া যাবে 100% শিওর। কারণ লাস্ট আমি যেই দিন ছোটো ভাইয়ের একটা সারপ্রাইজ দিই, আমি দিয়েছিলাম না বাবা দিয়েছিল, আমার ঠিক মনেও নাই। ঈদ উপলক্ষে যে রিমোটের গাড়িটা কিনে দিয়েছিলাম, ওই ভিডিওটা অনেকেই পছন্দ করছেন। ওই দিন ছোটো ভাই দেখছিল ওই মার্কেটে একটা পানির বোতল। ওই দিন দেখার পরে খুব বেশি একটা রিয়াকশন করে না, খুব বেশি কেনার ইচ্ছা আসছিল না। বলছিলাম যে পরে কিনে দেবো। এরপর ছোটো ভাই বলে যে ঠিক আছে পরে কিনবো। কিন্তু এখন ছোটো ভাইয়ের এই পানির বোতল লাগবেই লাগবে। আর ছোটো ভাইয়ের বাসায় যে পানির বোতলটা আছে ওইটা সম্ভবত একটু সমস্যা আছে, কারণ ওই পানির বোতলটা যদি উল্টা করা হয় রাবারের নিচ দিয়ে নাকি পানি বেরিয়ে। এই সমস্যাটা আমি খুব বেশি একটা দেখিনি,
স্কুলে গেলে নাকি এই সমস্যাটা বেশি দেখা যায়। যাই হোক দর্শক, আমি সামনের মার্কেটে যাই, তারপর দেখি কি হয়। ইতালিতে আজকে যে পরিমাণে গরম পড়ছে, গরমে আমার দেহটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। মনে হয় যেন এবছরের সর্বোচ্চ গরম মনে হয় আজকে পড়ছে। কিন্তু সর্বোচ্চ গরম তো এই দিনে কখনোই পড়বে না। এইসব দিনে সর্বোচ্চ শীত, বরফ, বৃষ্টি এইগুলো দেখা যায়। সর্বোচ্চ গরম তো থাকবে জুন, জুলাই, আগস্ট ওই মাসে। আর আজকের আকাশটা এত পরিমাণে নীল, একটা সূর্য ছাড়া কিছু দেখা যায় না। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমি হ্যাপি কাজা মার্কেটে চলে এসেছি। মার্কেটে ঢোকার সাথে সাথেই কিন্তু তারা আমাকে স্বাগতম জানাই, কি সুন্দর গেটগুলো খুলে দিল। আমি 1 মিনিট অপেক্ষা না করিয়া আমি সরাসরি যেই জায়গায় পানির বোতল বিক্রি করা হয় বা পানির বোতলের যে গল্লি আছে, আমি ওই জায়গায় চলে যাব। কারণ ডিউটি করার পরে শরীরটা খুব 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 বেশি ক্লান্ত। এই মুহূর্তে আর এই জায়গা বেশি সময় কাটানো যাইবে না, বাসায় যেয়ে খাবার দাবার খাইতে হইবে। এমনি সকালবেলা বাইরেছি, তারপর একটু খিদা খিদাও লাগছে বলতে পারেন। দর্শক, এই জায়গায় আসার পর কিন্তু ছোট ভাইয়ের সেই পছন্দের ওয়াটার বোতল কিন্তু পাইয়ে গেলাম। ও, বিভিন্ন কালারের এই জায়গা আছে, কিন্তু কোন কালারটা নেব আমি ঠিক বুঝতে পারতেছি না। আর এই জায়গার যে বোতলগুলো আছে, এগুলো দেখতে কিছুটা প্লাস্টিকের মতো মনে হয়, কিন্তু এইটার মধ্যে সিডা ফোটাও প্লাস্টিক নেই। আমি একটু খুলে দেখি যে ভিতরটা আসলে কেমন। আমি কখনো এই ধরনের বোতলগুলো ব্যবহার করি নাই, আর কখনো খুললেও মনে হয় ভিতরে দেখিনি। এই যে ভিতরটা একেবারে ফাঁকা, তবে ভিতরে বেশ ভালো জায়গা আছে। আর এইটা হয়েছে আধা কেজির পানির বোতলগুলো। যাক, ছোটো ভাইয়ের জন্য এইটা যদি নেই, আমি মনে করবো যে অনেক 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 বেশি খুশি হইবে। এবার ছোটো ভাইয়ের কাছে একটু ফোন দেবো, ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে এইটা আসলে পছন্দ হয় কিনা। দর্শক, ছোটো ভাইয়ের কাছে ফোন দিলাম, ফোন দেওয়ার পর ছোটো ভাইরে দেখাইলাম কয়েকটা মডেল। এবার আরেকটু ভিতরের কয়েকটা মডেল যদি দেখাই তাহলে আরও বেশি ভালো হইবে। আসলে একা একা মার্কেটে ঘুরিয়ে ফুরিয়ে বা কোনো জিনিস কারোর জন্য কিনে খুব একটা বেশি মজা নাই। যার জন্য একটা মডেল কিনবো, সে যদি সাথে না থাকে তার জন্য ওই জিনিসটা কিনা কোনোভাবেই আনন্দিত করা যায় না। ছোটো ভাই যদি এই মুহূর্তে পাশে থাকতো তাহলে দেখে অন্য কিনে কিন্তু খুব বেশি মজা পেতো, কিন্তু আমি একা একা কোনটা রেখে কোনটা যে নেবো এই জিনিসটা বুঝতে ওটা খুবই মুশকিল বলা যায়। পিছনে এই যে মডেলটা, এই যে আর্মি কালারের তো বলা যায় এটা, ওয়াও, কালারটা আসলে সেই রকম একেবারে সেনাবাহিনীকে মতো দেখা যাইতে আছে। মনে হয় যেন যুদ্ধে নিয়ে যাইবে এই পানির বোতলগুলো। খুব সুন্দর কালারটা। এই বোতলগুলোর দাম কত আমি ঠিক জানি না, কারণ নিচে কয়েকটা দাম লেখা আছে। এই যে দর্শক, আমি কিন্তু 1, 2, 3, 4 বোতল একেবারে পাশাপাশি রাখছি। এরপর ছোটো ভাইয়ের দিলাম ফোন যে ছোটো ভাই দেখো কোনটা আসলে পছন্দ হয়। এরপর ছোটো ভাই আমার বললো যে আর্মি কালার যে বোতলটা আছে ওইটা নাকি ছোটো ভাইয়ের পছন্দ হয়েছে। আমারও প্রথম থেকে এই বোতলটা অনেক 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 বেশি পছন্দ হয়েছে। আর এটার দামটা যদি একটু দেখাই, এই যে পাশাপাশি দুইটা দাম আছে, একটা হয়েছে 8 ইউরো আর একটা হয়েছে 9 ইউরো। আমার মনে হয় যেই বোতলটা আমি কিনতে এসেছি এটার দাম সম্ভবত 9 ইউরো হইবে। দেখা যাক যে কত হয়। আমি কাউন্টারে যাওয়ার পর তাদের কাছে জিজ্ঞেস করবো, এবং এই বোতলটা যদি 9 ইউরো হয়, 2-1 ইউরো কম বেশির জন্য এটার রাখা যাওয়া হইবে না, এইটারই কিন্তু কিনে ফেলাবো আজকে। এই মার্কেটের কাউন্টারে কোনো ভিড় নেই, যার কারণে আমার 1 মিনিটও কাউন্টারে অপেক্ষা করতে হয় না। আমি প্রথমে ভাবছিলাম যে এই পানির বোতলের দাম মনে হয় হইবে 9 ইউরো, কিন্তু কাউন্টারে যাওয়ার পর দেখলাম এটার দাম মাত্র 8 ইউরো। 8 ইউরোতে বাংলাদেশি টাকায় প্রায় বলতে গেলে 1300 থেকে 1400 টাকার মতো আসে। এই সব দেশে এই ছোটো মোটো একটা জিনিসের দাম কি পরিমাণে, মানে ভাবা যায়। এই ধরনের একটা জিনিস কিনলাম, এটার দাম যদি 3 থেকে 4 ইউরোর মধ্যে যদি হইতো তাহলে আমি বেশি খুশি হইতাম, কিন্তু এটার দাম একেবারে উচ্চ লেভেলে উঠে গেছে। কিন্তু মার্কেটের ভিতরে ঢুকছি পরে বেশ ভালো একটা তাপমাত্রা কিন্তু পাইছি, মানে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা ভাবা ছিল। বাইরেছি পরে এত পরিমাণে গরম, গরমে আমার মানে পার তলা থেকে চুলের আগা পর্যন্ত একেবারে শেষ হয়ে যাইতেছে। একটা দুঃখের কাহিনী হয়েছে, এই মুহূর্তে আমার গাড়িটা পার্কিং করছি একেবারে রোদের নিচে। এইসব দেশে মানে কোনো গাছ নাই যে গাছের নিচে একটু পার্কিং করবো, বা এমন কোনো ঘরবাড়িও রাস্তার পাশে বানানো নাই যে এই গাড়িটারে ওই ঘরের নিচে পার্কিং করবো, গাড়িটার ভিতরে একটু ঠান্ডা থাকবে। মাত্র 8 থেকে 10 মিনিট গাড়িটারে রোদের নিচে রাখছি, গাড়ির ভিতরে এত পরিমাণে গরম, মনে হয় যেন বিয়ে বাড়ির মানে যে ধরনের খাবার দাবার আয়োজন করে, যে রান্নার আয়োজন করে, ওই রান্নার আয়োজন আমার গাড়ির ভিতরে করতে আছে। ওরে বাবা, তাড়াতাড়ি করে বাসায় যায় একটু ফ্যানের নিচে বইতে হইবে। দর্শক, আমি কিন্তু এখন বর্তমানে জ্যামে আটকা রয়েছি। আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে যদি আসতাম এই জায়গা 5 থেকে 7 মিনিট লাগতো আমার বাসায় যাইতে, কিন্তু এই মুহূর্তে আমার গাড়ির মধ্যে বইয়ে এই গরমটারে খাওয়া লাগতে আছে, গরমের যে তাপ আছে তাপটারে নেওয়া লাগতে আছে, ভোগ করা লাগতে আছে। আমার জানি না কতক্ষণ আমার এই ধরনের জ্যামের মধ্যে আরও আটকা থাকা লাগে। দর্শক, আজকের এই ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। বাই বাই।